হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিউবারসাদ থেকে। টিউবারসাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ব্লগারকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। আজকের ভিডিও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা একটা যে টেমপ্লেটটি ইউজ করব এবং এই টেমপ্লেটটির ডাউনলোড লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি আপনাদেরকে কীভাবে কাস্টম থিম ইনস্টল করতে হয় বা কীভাবে এই থিমটাকে ইনস্টল করবেন এই নিয়ে সর্বশেষগুলোই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এর জন্য আমরা যে কাজটি করব, প্রথমে এই থিমটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে একটা জিপ ফাইল দেখতে পারবেন, এটাকে রাইট বাটনে ক্লিক করে এটা আপনি আনজিপ করে নেবেন। তো আমি অলরেডি আনজিপ করে নিয়েছি, তো যার কারণে আমার আনজিপ করার প্রয়োজন পড়বে না। তো আপনি এই থিমটি কয়েকটি ওয়েতে কিন্তু আপনি ইনপুট করতে পারেন। তো আজকে ভিডিওতে আমরা এই পোর্টফোলিও ওয়েবসাইট বা এই থিমটিকে আমরা কাস্টমাইজ করব এবং এই থিমটিতে কোথায় কী মেনু রয়েছে এবং সব কিছু কীভাবে কাস্টমাইজ করতে পারবেন একদম ইজিলিভাবে করতে পারবো। তো এই থিমটি মূলত আপনার HTML এবং CSS এবং অন্যান্য কিছুতে তৈরি করা হয়েছে, বাট আপনি এগুলো জ্ঞান না থাকা পর্যন্ত এই সব কিছু কাস্টমাইজ করতে পারবেন এবং কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে খণ্ড খণ্ড করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি আপনার প্রোফাইল ইমেজটি দেখতে পারতেছেন এবং আপনার যে স্কিলগুলো দেখতে পারতেছেন, ওয়েব ডিজাইন বা যে কন্টেন্টই আপনার হোক না কেন, এবং স্কিলের যে পার্সেন্টেজটি আছে এবং আপনার ডিটেলস এবং আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সার্ভিস এবং আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। তো এই যে সার্ভিসগুলোর বিষয় রয়েছে, এই সার্ভিস আমরা সম্পূর্ণ বিষয়গুলো কিভাবে এডিট করতে হয় বা কিভাবে আপনি আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন এই নিয়ে মূলত আজকের ভিডিওটি করে যাচ্ছি। তো যাই হোক, আমরা সরাসরি ব্লগারে চলে আসব এবং আমি একটি নতুন ব্লগার আপনাদেরকে করে দেখাবো। তো নিউ ব্লগে ক্লিক করব। তো নিউ ব্লগে ক্লিক করার পর আমি আমার টাইটেলটি দিয়ে দিছি। তো আপনি জাস্ট নিউ ব্লগে ক্লিক করার পর আপনি জাস্ট একটি টাইটেল দিয়ে দেবেন এবং আমি এটাকেই জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে তৈরি করতেছি। তো যার কারণে আমি এগুলোকে তেমন প্রাধান্য দিচ্ছি না। তো জাস্ট আমি কিছু ইনফরমেশন ক্লিক করে জাস্ট আমি একটি ব্লগ সাইট করে ফেলেছি অলরেডি। যদি আমি একটি রিলোড করি, তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটি ব্লগ সাইট। তো এখন বিষয় হচ্ছে আমরা যে থিমটি ব্যবহার করব, এই থিমটি আপনি ডাউনলোড করার পর আনজিপ করবেন। করার পর আপনি এখানে যে একটি ফোল্ডার পাবেন, তো আমি আবার আনজিপ করে নিচ্ছি। তো অলরাইট, তো আমি এই হচ্ছে আনজিপ করা ফোল্ডারটি এবং এখানে আপনি দেখবেন যে একটি টেমপ্লেটের ভিতরে একটি এই যে XML অর্থাৎ HTML একটা ফাইল দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটি আপনি আপনার ব্লগারের থেকে আপনি চলে যাবেন থিমসের ভিতরে এবং থিমস থেকে চলে আসবেন যে কাস্টমাইজ রয়েছে এবং কাস্টমাইজে ক্লিক করলে আপনি রিস্টোরে ক্লিক করবেন। তো রিস্টোরে ক্লিক করার পর আপনি আপলোড করার অপশন পাবেন। দেন আপলোডে ক্লিক করে আপনার লোকেশনটি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার যে HTML ফাইলটি আছে, তো এই ফাইলটি জাস্ট আপনি ওপেনে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন রিস্টোরিং থিম রয়েছে এবং আমি একটি ওয়েবটুর ভিতরে কিন্তু আপনার এই থিমটি রিস্টোর থিম হয়ে গেছে। তো এখন যদি আমরা পোর্টফোলিও সাইটটি রিলোড করি, তাহলে হুবহু আমরা আগের সাইটটির মতো একটি পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে পারবো। তো এখন বিষয় হচ্ছে যেটা কীভাবে কাস্টমাইজ করা যেতে পারে, বাট এখানে আপনার ডেমো কিছু টেক্সট রয়েছে, এগুলো আপনি কীভাবে নিজের মতো করে দেবেন। এখানে কমপ্লিট প্রজেক্ট, ডিজাইন, অ্যাওয়ার্ড, তো এগুলো মূলত আপনাকে HTML-গুলো এডিট করতে হবে। তো এটা এডিট করার জন্য আপনি যে কাজটি করবেন, থিমস মেনু থেকে আপনি কাস্টমাইজের উপরে ক্লিক করার পর আপনি এডিট HTML-এ ক্লিক করে দেবেন। তো এডিট HTML-এ ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু কোড দেখতে পারেন। যারা HTML এবং CSS বা ওয়েব ডেভেলপমেন্ট আছেন, বেসিক্যালি আমিও কিন্তু একজন ওয়েব ডেভেলপার না, বাট আমিও কিন্তু এই কোডগুলো তেমন বুঝতে পারি না। তো এখন বিষয় হচ্ছে যে আপনি এগুলো কিভাবে এডিট করবেন। তো আমি আমার ওয়েবসাইটটিতে ব্যাক চলে আসি। আসার পরে আমরা এক পাশ থেকে এডিট শুরু করব। তো ফার্স্ট আমি হাই আই এম দেখতে পারতেছেন এবং জন স্মিথ রয়েছে, আমরা এইখানে আমার নামটি ইনপুট করব। তো এর জন্য যে কাজটি করব, আমরা এই সিম্পলি এটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে কপি করে নেব। তো তারপর আমরা এখান থেকে আমাদের থিম থেকে HTML এডিটে ক্লিক করার পর HTML কোডগুলো দেখতে পারবেন। দেন এখানে কিবোর্ড থেকে Ctrl+F-তে ক্লিক করলে আমরা সার্চ করার অপশন পাবো। দেন যেটাকে কপি করেছি জাস্ট এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেব। তো এভাবে ইন্টার করলে নাও আসতে পারে, যদি না আসে আপনি একটু বেশি সংখ্যা নিয়ে ট্রাই করবেন, তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন। অলরাইট, তো আমরা এখানে জন স্মিথ লিখে সার্চ করার পর আমরা এখান থেকে আমাদের হেডার যে নেমটি আছে, তো এটা দেখতে পারতেছি। তো আমরা এখানে যে নামটি ইনপুট করব, ঠিক এই নামটি এখানে চলে আসবে। তো ডেমো হিসাবে আমি আমার নামটি ইউজ করতেছি।
তো আমার নামটি দেব, দেন আমি এখান থেকে যে সেভড আইকনটি রয়েছে এখানে ক্লিক করে দেব, দেখবেন প্রসেসিং, দেন এটি প্রসেস হয়ে যাবে এবং এটি অটোমেটিকলি কিন্তু আমাদের আপডেট হয়ে যাবে। দেন আমরা যদি এই আমাদের এখানে রিলোড করি, দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল। এখন যদি আমি রিলোড করি তাহলে আমরা এখান থেকে আমার নামটি চেঞ্জ দেখতে পারবো। তো আমি রিলোড দিলাম, দেন আমার নামটি দেখতে পারতেছেন। তো এর নিচে রয়েছে আই এম ফন্ট ডেভেলপার এবং দেখতে পাচ্ছেন স্পেলিং করতেছে ক্রিয়েটিভ লাভার। তো এগুলো সম্পূর্ণ আপনি এডিট করতে পারবেন এবং এখান থেকে আপনি নিচে আসবেন, একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন হচ্ছে, তো আমি যদি এটাকে কপি করি তারপরে আপনি কিন্তু করতে পারবেন। ওকে, অলরাইট, তো আপনি দেখতে পাচ্ছেন এইখানে এইটুকুর ভিতরে কিন্তু আপনার লিঙ্ক আপ করা রয়েছে। এখানে যেমন রয়েছে আই এম এবং সিএসএস দ্বারা ডেভেলপ করছে ফন্ট ডেভেলপার। তো আপনি এটাকে চাইলে আপনি এডিট করতে পারেন এবং ক্রিয়েটিভ লাভার রয়েছে, তো এটাকেও এডিট করতে পারেন এবং ব্লগার, ফটোগ্রাফার, এগুলো আপনি নিজের মতো করে এডিট করবেন। যেমন আমি একটা আপনাদেরকে দেখাবো, যেমন আই এম এ ফটোগ্রাফার রয়েছে, তো আই এম এ ইউটিউবার করে দেব। দেন আমি এখানে ফটোগ্রাফার রয়েছে, আমি এখানে ইউটিউবার, আমি জাস্ট এটাকে একটু ছোট করে দিই, দেন সেভ ক্লিক করব। তো এটি প্রসেসিংয়ে আছে এবং এটি প্রসেস কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে রিলোড করব এবং দেখব যে শুধুমাত্র আমাদের ইউটিউবার যে চেঞ্জ করেছি তো এটা আমাদের চেঞ্জ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন রাইটার, ফ্রন্ট ডেভেলপার, ক্রিয়েটিভ লাভার, ব্লগার, ইউটিউবার। তো অলরাইট, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউটিউবারটি চলে এসেছে। তো এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো। তো এই আইকনগুলো আপনি এই যে বডিটি রয়েছে এবং এই বডি থেকে ক্লিক করে জাস্ট এই যে হ্যাশ দেখতে পারতেছেন, তো এই দুটি কোলনের মাঝখানে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো রয়েছে আপনি যে কোনো একটি দিলেই হয়ে যাবে। তো আমি ডিফল্টভাবে একটি ফেসবুকের আপনার ইউজার, যেমন এখানে আমি শুধুমাত্র ফেসবুকটাকে ব্যবহার করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজেই করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করেছি, দেন এখানে পেস্ট করে জাস্ট সেভে ক্লিক করব। তো এটি আবারও প্রসেসিংয়ে রয়েছে। আসলে বলতে গেলে এই ভিডিওগুলো একটু লং টাইম হয়ে থাকে। আপনাকে প্রফেশনালভাবে যদি শেখাতে চান বা আপনি যদি বেসিক্যালিভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে ভিডিওগুলো না টেনে দেখতে হবে। তো আমি এখান থেকে শুধু ফেসবুকটাকে লিঙ্ক আপ করেছি, যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে যদি ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার ফেসবুক এর ভিতরে আপনার প্রোফাইলে চলে যাবে। অলরাইট, তো আমি সিম্পলভাবে ব্যাক করতেছি। তো বাকি যে আইকনগুলো রয়েছে আপনারা এখান থেকে এডিট করে নেবেন। তো এখানে নিচে রয়েছে অ্যাবাউট মি, জন ডেও রয়েছে এবং কিছু লরেন্ট টেক্সট রয়েছে। তো আমি যদি এই লরেন্ট টেক্সটটাকে কপি করি এবং আমি যদি থিম টেমপ্লেটের ভিতরে আসার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এ ক্লিক করে ইন্টার ক্লিক করি, তো তাহলেও আমরা দেখতে পারবো, অথবা একটু স্ক্রল করলে আপনি এই যে বায়োটা দেখতে পারতেছেন, অ্যাবাউট বায়ো, তো জন ডেও দেখতে পারতেছেন। আমি যদি এখানে আমার এমডি আমার নামটি দিয়ে দিচ্ছি ইসলাম। তো এখানে আমাদের বায়োটি আছে, আমি বায়োটাকে সিলেক্ট করব, দেন আপনি এডিট করবেন হাই অলরাইট। তো আমি শুধুমাত্র হাই আই এম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দিয়ে রেখেছি এবং আমি যদি এটাকে সেভ করি দেন আমি এখানে রিলোড করব, অটোমেটিকলি আমার নামটি চেঞ্জ হবে এবং যে ডেসক্রিপশনটি আছে তো এই ডেসক্রিপশনটি আপডেট হয়ে যাবে। তো প্রসেসিংয়ে আছে এবং আমি জাস্ট আপডেট সাকসেসফুল, দেন এটাকে রিলোড করব। তো রিলোড করার পর অটোমেটিকলি কিন্তু এটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমি এখানে এতটুকু রেখেছি এবং এখানে আমি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে রেখেছি। এখন এখান থেকে আপনার হচ্ছে এই ওয়েবসাইট, তো আমি এখান থেকে যে কোনো একটা এডিট করে দেখাবো, আপনারা বাকিগুলো এডিট করতে পারবেন। ধরুন আমি আমার ওয়েবসাইটটি চেঞ্জ করে দেখাবো। তো এখানে আপনি একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবেন আপনার যে অ্যাবাউট ইনফোগুলো yourdomain.com দেখতে পারতেছেন। তো আমি যদি আমার জাস্ট, যেহেতু আমার এখনও সাবডোমেইনের রয়েছে, তো আমি জাস্ট দিয়ে দিলাম, দেন আমি সেভে ক্লিক করে দিলাম। তো আবারও প্রসেসিংয়ে রয়েছে কারণ আমরা আপডেট করে দিয়েছি। জাস্ট আপডেট হলেই আমরা এখানে আমাদের ডোমেনটি এইখানে দেখতে পারবো। তো এটি সাকসেসফুলি হয়ে যাবে। অলরাইট, তো এখন আমি রিলোড করব।
তো দেখতেই পারতেছেন রিলোড করার পর আমাদের ডোমেইনটি অ্যাড হয়ে গেছে। তো এখন আসি যে মাই প্রফেশনাল স্কিল রয়েছে এবং এগুলোকে কিভাবে এডিট করা যায়। তো সোশ্যাল মিডিয়াগুলো সেমভাবে এডিট করতে পারবেন এবং প্রফেশনাল স্কিল রয়েছে। আমি যদি এইটুকু সিলেক্ট করে কপি করি বা আপনারা এইখান থেকে যদি একটু ঠান্ডা মাথায় কাজ করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে মাই প্রফেশনাল স্কিল, এবং এখানে যদি আপনি যদি চেঞ্জ করতে চান মাই স্কিলস, তো যদি মনে করেন স্কিলস রয়েছে, তো আমি জাস্ট এটাকে রাখলাম এবং আমি জাস্ট এখান থেকে শুধুমাত্র যে ডেমো টেক্সটটি আছে তো এইটুকু জাস্ট চেঞ্জ করে আমি এই যে গ্রাফিক্স ডিজাইনার রয়েছে এটাকে বারবার কপি করে পেস্ট করে দেব। তো আমি এটাকে কপি করে নিয়েছি এবং এখানে আমি 3 থেকে 4 বার পেস্ট করে দিলাম। তো আমি যদি এটাকে এখন সেভ করি তাহলে আমাদের এইখানে চলে আসবে। তো এটি এখন পর্যন্ত সেভ নিচ্ছে, দেন সেভড কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে রিলোড করব। তো এটি সাকসেসফুলি সেভড হয়ে গেছে। দেন এখানে রিলোড করলে আমরা এখান থেকে যেগুলো দিয়েছিলাম ঠিক সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আই এম প্রফেশনাল ডিজাইনার বারবার দিয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে আমি এই সোশ্যাল মিডিয়াগুলো দেন আপনি এখানে একটু স্ক্রল করলে আবার সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবেন। জাস্ট এই যে দুইটি ক্লোনের মাঝখানে হ্যাশ দেখতে পারতেছেন, এই হ্যাশের মাঝখানে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কটি আছে তো এই লিঙ্ক আপ ক্লিক করে দিলে এটি অটোমেটিকলি আপনার লিঙ্ক আপ হয়ে যাবে। এখন আসি আপনার এই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আপনার অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস এবং পার্সেন্টেজ এবং যে পার্সেন্টেজ ক্যালকুলেশন, তো এগুলো কিভাবে এডিট করতে হয়। তো এখানে যদি আমরা আবার টেমপ্লেটে যাই তো দেখতেই পারবেন যে আপনার এই যে ইয়োর স্কিলস ইনফো, তো ওয়েব ডিজাইন, তো আমি চাচ্ছি এইখানে ওয়েব ডিজাইন যে শব্দটি আছে এই ওয়েব ডিজাইন থাকবে না, আমি অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব। তো আমি এখানে অ্যাডোবি ফটোশপ দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ 90%। তো আমি যদি এইখানে আমার 90%-এর জায়গায় যদি 75% করে দেই, দেন যদি রিলোড করি তাহলে যে কাজটি ঘটবে আপনার এইখান থেকে এখানে নামটি চেঞ্জ হবে, সেকেন্ড আপনার এখান থেকে সংখ্যাটি চেঞ্জ হয়ে যাবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে আপনার অ্যাভারেজটি রয়েছে তো এই অ্যাভারেজ কিন্তু সিএসএস এর মাধ্যমে করা এবং এটি কিন্তু 75% দিলেও কিন্তু আপনার স্কেলটি কিন্তু এত দূর পর্যন্তই থাকছে, মূলত এটা সিএসএস থেকে করতে হবে। তো এখান থেকে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে ডিপ ক্লাস, প্রসেস বার, রোল, প্রসেস বার, স্টাইল, গেজেট 90%। তো এখানে যদি আপনার এই যে 70% বা 75% যাই দেন না কেন এটাতেও আপনার কিন্তু সেমভাবে দিতে হবে। তো তাহলে যদি দেন তাহলে কিন্তু আপনার এই কাজটি সঠিকভাবে স্কেল হয়ে যাবে। তো আমি যদি 75% দিই, দেন যদি সেভটে ক্লিক করি তাহলে যে কাজটি করবে এখান থেকে যে 175% এবং এটাকে স্ক্রল করে আপনার যে অ্যাকচুয়াল সাইজটি আছে তো এই সাইজে পার্সেন্টেজটি কিন্তু চলে আসবে। তো আমি 75% করে দিলাম, দেন দেখবেন যে এটা অটোমেটিকলি এইখান থেকে মোটামুটি এইখানে চলে আসছে। তো আমি এটাকে আরও যদি নিচু করে দিই দেখাই আপনাদেরকে, আমি যদি 10% করে দিই, জাস্ট আমি 10% করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি উপরে 10% করে দিলাম এবং যদি নিচে 10% করে দিই তাহলে কিন্তু সেম হবে, যদি নিচে বেশি দেন তাহলে কিন্তু আপনার এটি কিন্তু কমবে না। তো আমি এটাকে 10% দুটোই সেম করে দিলাম। এখন যদি প্রসেসিং দিলাম, দেন আমি যদি এটাকে রিলোড করি তাহলে এটাকে একদম 10% হবে এবং এটাও 10% চলে আসবে। অলরাইট, তো আমি এটাকে জাস্ট রিলোড করে দিচ্ছি। রিলোড করলে আপনারা দেখতে পারবেন এটার ফলটি। অলরাইট, তো দেখতে পারতেছেন এখানে 10% হচ্ছে এবং 10% আপনার ক্যালকুলেশনটি দেখতে পারতেছেন। তো এইভাবে আপনি অ্যাডোবি ফটোশপটা কারেকশন করেছি, আপনারা বাকিগুলো কারেকশন করবেন। তো এখন আসি ইমেজের ব্যাপারে। তো ইমেজ এখানে মোটামুটি 3টি ইমেজ ইউজ করা রয়েছে, এটি একটি এবং এখানে প্রোফাইল ইমেজ এবং নিচে রয়েছে আপনার এখানে একটি ইমেজ। তো আমি একটি এডিট করে দেখাবো, বাকিগুলো আপনারা নিজেই এডিট করতে পারবেন। তো এখানে আমি প্রোফাইল ইমেজটি এডিট করে দেখাবো। তো প্রোফাইল ইমেজ এডিট করার জন্য আমি যে কাজটি করব, আমি একটি ইমেজ নিয়ে নেব, অর্থাৎ আমি জাস্ট আগে আমার টেমপ্লেট এখান থেকে আমরা ব্যাক চলে আসবো, আসার পরে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পর আমরা এখানে একটি নতুন পেজ ক্রিয়েট করব। দেন এখানে পেজে ক্লিক করে আমি জাস্ট পেজ একটি ক্রিয়েট করে নেব। তো আমি ইমেজ নাম দিলাম এবং এখান থেকে ইনসার্ট ইমেজে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করি, দেখি কোনো ইমেজ পাই কি না, বাট আমার কাছে সেরকম পিক্স। অলরাইট, তো আমি জাস্ট এই ইমেজটাই ধরলাম।
তো ইমেজটিকে আমি জাস্ট এখানে রাখছি এবং এখান থেকে আমার কোনো কাজ করতে হবে না, জাস্ট ইমেজটির রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস, তো এটাকে ক্লিক করে নেবেন। দেন আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করলে হবে, করে নেবেন। দেন এটাকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো এটি পাবলিশড হয়ে গেছে। তো এখন আমরা থিমসে চলে যাব। যেহেতু আমরা লিঙ্কটাকে কপি করে রেখেছি, জাস্ট আমরা লিঙ্কটাকে এখানে যদি পেস্ট করে এন্টার দিই তাহলে আমরা ইমেজটি দেখতে পারবো। তো আমি এটাকে জাস্ট পেস্ট করে রাখছি। দেন আমরা ব্লগার থেকে থিমে যাবেন, থিম থেকে এডিট এইচটিএমএলে যাবেন। তো এডিট এইচটিএমএল আসার পর আপনি এখানে কন্ট্রোল এফ ক্লিক করলে সার্চ অপশন আসবে। দেন .jpg লিখবেন। তো জেপিজি লিখলে আপনি এখান থেকে এই যে এক্সটেনশন যুক্ত কয়েকটি ফাইল দেখতে পারবেন। অবশ্যই বি কেয়ারফুলভাবে করবেন। তো বি কেয়ারফুলভাবে করলে আপনি সঠিকভাবেই করতে পারবেন। তো এখান থেকে লিঙ্কটাকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলে আপনি এটার প্রিভিউটি দেখতে পারবেন। তো আমার যেহেতু এটি না, তো আমি আরেকটি দেখব। তো এখন আমি এইটুকু সুন্দর করে ধরবেন, এইভাবে সুন্দর করে ধরে রাইট বাটনে ক্লিক করে গো টু লিঙ্কে ক্লিক করলে আপনার এই ইমেজটি দেখতে পারবেন। তো আমি এটাকেও চেঞ্জ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য একটি চেঞ্জ করতে আমার প্রোফাইল ইমেজটি। তো এই হচ্ছে আমার .jpg লিখে সার্চ করবেন, তাহলে 3টি ইমেজ পাবেন এবং বি কেয়ারফুলভাবে আপনি গো লিঙ্কে ক্লিক করলে ইমেজটি দেখতে পারবেন। এই হচ্ছে প্রোফাইল ইমেজটি। তো এখন আমি এইখানে যে লিঙ্কটাকে সিলেক্ট করছি আমি এবং যে লিঙ্কটাকে কপি করে রাখছি এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। দেন সেভে ক্লিক করবেন। তো আমি যখন এটাকে সেভে ক্লিক করে দিলাম, দেন আমি এখান থেকে যে প্রোফাইল ইমেজটি আছে এটি অটোমেটিকলি এই ইমেজটি যে আছে এটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে আমরা যে ইমেজটি এখানে আপলোড করেছি এই ইমেজটি কিন্তু এই জায়গায় চলে আসবে। তো অলরেডি কিন্তু এটি আপডেট হয়ে গেছে, যদি রিলোড করলেই দেখতে পারবো। অলরাইট, তো এখানে আমরা ইমেজটি দেখতে পাচ্ছি। তো এখন যদি এই ইমেজটিকে চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, একদমই সিম্পল। আমি যদি পিক্সবেতে যাই, আমরা এখান থেকে একটি ফ্রি ইমেজ নেব। তো ডেস্কটপ লিখে সার্চ করলাম, আমি একটি ডেস্কটপের ইমেজ নিব। আমি এই ইমেজটি ব্যবহার করব। অলরাইট, তো আমার ইমেজটি সেভড হয়ে গেছে। যদি আমি ইমেজটিকে কাট করে ডেস্কটপে রাখছি, তো আমি এটাকে ডেস্কটপে রাখলাম। দেন আমি আমার এখান থেকে ফাইন্ডে ক্লিক করব, .jpg লিখে সার্চ করব। তো আমি আরেকটা এন্টার দেই, এখান থেকে গো লিঙ্কে ক্লিক করব। এই হচ্ছে ইমেজটি। ওকে, তো এখন আমি এখান থেকে এইটুকু ধরে রাখবো। আর ফার্স্ট যে কাজটি করতে হবে, আমরা আবারও ব্লগারে চলে যাব। তো এটা থেকে আমরা একে ডুপ্লিকেট করে নিতে পারি। আচ্ছা, আমি ব্লগারে চলে আসলাম, আমি নতুন একটি ট্যাব নিলাম এবং ট্যাব নেওয়ার পরে আমি এখান থেকে যে পেজটা ক্রিয়েট করেছি, তো এখানে আমি আবার ইমেজে ক্লিক করব। দেন আপলোডে ক্লিক করে আমি ওই ইমেজটি আপলোড করে দেব। তো আমি ইমেজটিকে ডেস্কটপ থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। দেন এটা আপলোড হয়ে যাবে এবং আমরা জাস্ট এটাকে ইমেজ লিঙ্কটি কপি করে নেব।
তো এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন, দেন এখান থেকে এই অবস্থাতে রাখবেন, দেন এখানে আপনি পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। তো এটাকে সেভে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আপডেট সাকসেসফুল হলে আমরা এখান থেকে ফ্রন্ট যে ইমেজটা আছে এই ইমেজটি আমরা চেঞ্জ দেখতে পারবো। তো আমি যদি একটু ওয়েট করি বা রিলোড করলাম, দেখতেই পারতেছেন আমার ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমার ইমেজটি চেঞ্জ। তো এখন যদি নিচে আসি, আসার পরে এখানে আরেকটি ইমেজ আছে, এই ইমেজটি আপনারা নিজে এডিট করতে পারবেন। তো এই পর্যন্ত আমরা এডিট করতে পেরেছি। এখন আসি এইখান থেকে সার্ভিসগুলো এডিট কিভাবে করেন। তো এখান থেকে আপনি এটাকে কপি করবেন, কপি করার পর আপনি জাস্ট এখানে আসবেন, দেন ফাইন্ডে ক্লিক করে এটাকে ফন্ট সার্চ করলে পাবেন, অথবা আপনি যদি একটু নিচে আসেন তারপরেও পাবেন। আমি এটাকে থেকে এই অংশটুকু কপি করি, এই যে অসাম ফিচার দেখতে পারতেছেন। তো এখানে যদি আমি যদি লিখি, এটা কি লিখবো, মাই সার্ভিস, যদি আমি এখানে লিখি ডোমেইন সেলস, এবং এখান থেকে আপনি ডেসক্রিপশন কিছু দিয়ে দিতে পারেন, উই আর তো আমি উই আর প্রোভাইড বেস্ট সার্ভিস দিলাম, দেন সেভে ক্লিক করলাম। তো এটি প্রসেসিং রয়েছে এবং আমি আপনাদেরকে একটা চেঞ্জ করে দেখাবো এবং আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে এগুলো হচ্ছে আইকন, এই আইকনগুলো কিভাবে আনতে হয় এটা আসলে যারা ডেভেলপার তারা জানে, আর যেহেতু আমরা কেউই ডেভেলপার না, বা আমরা যারা নতুন অবস্থাতে আছি তারা তো ডেভেলপার না, তারা অবশ্য কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে লাইভে দেখাবো। এবং এটি দেখতে পাচ্ছেন ডোমেইন সেলস চলে আসছে এবং উই আর প্রোভাইডিং বেস্ট সার্ভিস চলে আসছে। তো এটা হচ্ছে আইকন, এবং এই আইকনটা আমরা ফন্ট আসাম থেকে নিতে পারি। তো আমি জাস্ট ফন্ট আসামে ক্লিক করব, লিঙ্কটাতে ক্লিক করে আমি এখানে চলে আসবো, ফন্ট আসামের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে চলে আসবো। আমরা এখানে আসার পর সার্চ করব www লিখে সার্চ করলাম, এবং আমরা কিছু পেয়েছি না, কিছু পাইনি। হোস্টিং লিখি, দেখি তো সেটিং লিখে সার্চ করলাম, আমি এইটাকে ধরলাম, আমি এইটাকে রাখবো, কারণ এখানে আপনি দেখতে পারতেছেন একটা গিয়ার আইকন বা এটি সেটিংসের মতোই প্রায়। আমি জাস্ট এটাকে চেঞ্জ করে এই আইকনটা ইউজ করব। তো এখানে একটা আপনি কোড দেখতে পাচ্ছেন, কপি HTML, এখানে এটাকে কপি করে নেবেন, দেন আপনি যে কাজটি করবেন টেমপ্লেটে ব্যাক চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে সার্ভিস আইকন দেখতে পারতেছেন এবং লিনিয়ার আইকন ইউজ করেছে, আপনি এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর FA ইউজার এখান থেকে পাবেন। অনেক সময় এই FAS থাকতে পারে, অনেক সময় দুইবার দিয়ে এসটা তুলে দেবেন, দিয়ে সেভ দিবেন। যদি না আসে তাহলে আপনি এসটাকে অ্যাড করে দিয়ে সেভ দিবেন। তো আমি একবার এসটাকে তুলে দিলাম, AFA এবং স্পেস FA স্ল্যাশ মানে হাইফেন, এবং বাকিটা ঠিক থাকবে। এখন যদি রিলোড করি, যদি না আসে তাহলে আমরা এসটাকে অ্যাড করে দেব। তো এটাকে অলরেডি আসেনি, তো আমরা এটাকে আবার অ্যাড করে দেখি। তো এখন আবার সেভতে ক্লিক করলাম, এসটাকে অ্যাড করে দিয়ে সেভ করলাম। তো এখন দেখি আসে কি না। তো অনেক সময় আপনার এসটাকে তুলে দিতে হয়, আবার অনেক সময় আপনার এসটাকে তুলে দিলে আসবে, এবং অনেক সময় না তুলে দিলে আসবে। তো এটা মূলত আসতেছে না, তো টেকনিক্যালি কোনো প্রবলেম রয়েছে, বাট এটি কিন্তু 100% আসে। তো আমরা যদি অন্যটা এখন দেখি, তো আমি এবার এই আইকনটিকে কপি করেছি, যদি এবার অলরেডি কিন্তু এটা চলে এসেছে, যদি একটু রিলোড করি ভালোভাবে তো দেখি আসলে আসে কি না। তো এখানে আমাদের এই আইকনটি শো করতেছে, আমি একবার এসটাকে তুলে দিয়ে দেখি। তো আমি এটা আপনার ট্রাই করলে পেয়ে যাবেন, এটা খুবই এই ওয়েবসাইট থেকে অথবা লিনিয়ার আইকনে ইউজ করতে পারেন। তো আমি কিন্তু অলরেডি এটাকে একবার চেঞ্জ করেছি এবং অনেকবারই চেঞ্জ করেছি, একবার নয়। তো আমি এফ স্পেস FA এবং এবার দেখি কি আসে।
অলরাইট, তো এবার আমি এসটাকে তুলে দিছি এবং অটোমেটিকলি কিন্তু আমার এই আইকনটি চলে এসেছে, এই আইকনটি। তো এইভাবে মূলত এই সবগুলো আইকন ইউজ করতে পারেন, বা সবগুলোকে এখানে যেমন স্টার রয়েছে, আপনি এই অ্যানিমের স্টারটাকে যদি চেঞ্জ করে একটা দেখাই, আমি জাস্ট এই আইকনটিকে ইউজ করব। তো আমি এখান থেকে ক্লিক করলাম, দেন ক্লিক করার পর এখান থেকে কপিতে ক্লিক করব। আবার কি অ্যানিমেটেড এলিমেন্টস রয়েছে, তো স্ক্রল করে একটু নিচে আসি, ডোমেইন সেল, এই হচ্ছে লিঙ্কটি, স্টার আইকন আছে এটা, হ্যাঁ ওকে, পেস্ট করে দেব, এসটাকে তুলে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। তো এভাবে মূলত সবগুলো কাস্টমাইজ করতে হয়, এবং আমি প্রসেসিংয়ে আছে, এবং প্রসেসিংয়ে থাকার পর এটাকে সেভ হয়ে যাবে। দেন আমরা এটাকে রিলোড করব, দেখি আমাদের স্টার আইকনটি চেঞ্জ হয় কি না। অলরাইট, তো দেখতে পাচ্ছেন এই আইকনটি চেঞ্জ হয়ে গেল। তো এখানে দেখতে পারবেন যে এখানে মাই সার্ভিস লেখা রয়েছে, আপনি এটাকে এডিট করবেন, এটাকে কপি করে আবার উপরে একটু আসলেই সুন্দরভাবে যদি আপনি HTML-গুলো ফলো করেন তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। আপনি জাস্ট একটু মনোযোগী হতে হবে। তো আপনি যদি সার্চে করেন তারপরেও পারবেন, তবে সার্চ করে অনেক সময় পাইতে একটু কষ্ট হলে আপনারা এই যে এখান থেকে একটু ভালো করে যাচাই করলে আপনি সুন্দর করেই দেখতে পারবেন। এই যে সার্ভিস, আমরা মাই অ্যাড করে দিই এবং সেভটা ক্লিক করি। তো এটি মূলত হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, এবং আপনারা যা পোস্ট করবেন সব নিচে থাকবে। তো সবগুলো কিন্তু সুন্দর করে নিচে থাকবে। তো এটা আসলে আমার অন্য জায়গায় চেঞ্জ করেছি, তো একটু ওয়েট করেন, আপনার একটু সাবধানতাভাবে করতে হবে। সার্ভিস, অ্যানিমেটেড ফাইল, ডোমেইন, সার্ভিস বক্স, সার্ভিস আইকন। তো এটা একটু সময় লাগতেছে, কারণ আপনাকে একটু খুঁজে করতে হবে। তো আপনারা এটাকে নিজেই চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমরা অলরেডি উপরে থেকে সবগুলোই চেঞ্জ করে আসতেছি। তো এগুলো কিন্তু যেভাবে চেঞ্জ করতে হয় একইভাবে আপনি এটাকেও চেঞ্জ করতে পারবেন। তো এখন এসে এইখান থেকে এই যে আইকন আমরা চেঞ্জ করেছিলাম, এই আইকনগুলো, তো এই আইকনগুলো যেভাবে চেঞ্জ করেছেন এই আইকনগুলো সেমভাবেই চেঞ্জ করতে হবে। এখন আসি কীভাবে আপনি এই সংখ্যাগুলোকে চেঞ্জ করবেন। তো আপনি 310 যদি কপি করেন বা একটা লাইক কপি করেন তারপরেও হবে। আমি যদি এখানে আসি, আসার পরে কিবোর্ড থেকে Ctrl+F ক্লিক করে এটাকে এন্টার করবেন, তারপরে দেখবেন যে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে 39,018 লাইক রয়েছে, আমি এটাকে চেঞ্জ করব, 50,000 করে দেব। দেন আমি সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর আপনি জাস্ট এটা দেখতে পারবেন অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবং আমি যদি এটাকে রিলোড করি তো তাহলেই আপনি এখানে 50,000 লাইক হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন 50,000 লাইক হয়ে গেছে। তো এইভাবে মূলত সবগুলোই চেঞ্জ করতে হয়। তো এই হচ্ছে পোর্টফোলিও। এখানে আপনার নো পোস্ট দেখতে পাচ্ছেন, আপনি যে পোস্টগুলো করবেন না কেন অটোমেটিকলি এই জায়গাতে চলে আসবে। তো উপরে যে আইকন চেঞ্জ করেছি সেমভাবে এই আইকন, অ্যাড্রেস সেমভাবে যদি একটা চেঞ্জ করে দেখাই, যদি এটাকে কপি করি, ফাইন্ড, এটাকে পেস্ট করে দেবেন। তো আমার একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। তো আমি এটাকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে HTML-গুলো কপি, মানে এটাকে কপি করবেন, দেন আপনি এটাকে এখানে HTML থিমের ভিতরে এসে সার্চ করে আপনি এটাকে চেঞ্জ করে দেবেন, এবং এখানে এসে রিলোড করলে আপনি এটি দেখতে পারবেন। তো আমি এটাকে আপডেট করে দিয়েছি, এবং এখান থেকে আমার অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেল। ফোন নাম্বারের ক্ষেত্রে সেম, বাকিগুলো এই হচ্ছে ব্যাপার। তো এখানে যদি কেউ মনে করেন যে কপিরাইট ক্রেডিটের ব্যাপারে, তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি। আপনি এখান থেকে এটাকে কপি করবেন, কপি করে জাস্ট আপনি সেই HTML-এর ভিতর থেকে আপনি জাস্ট এটা করতে পারবেন। তো এটাকে কপি করলাম, করার পর আমি এখান থেকে HTML-এর ভিতরে যাব, বাই রয়েছে, আমি এখানে লিখব ডিজাইন বাই। আমি এখান থেকে যদি সেভে ক্লিক করি, তারপরে এখানে অটোমেটিক্যালি কিন্তু ডিজাইন বাই চলে আসবে। আর ডিজাইন বাই আসলেই আপনাদের এটাই, আপনারা যেটাই চাচ্ছেন সবগুলো কিন্তু এই থিমের ভেতর থেকেই করতে হবে, এবং থিমের ভেতর থেকেই আপনাকে সব কাজগুলো সম্পাদন করতে হবে। এবং দেখতে পাচ্ছেন ডিজাইন বাই চলে এসেছে, এবং এখানে লিঙ্ক আছে, আপনারা লিঙ্কটাকেও চেঞ্জ করতে পারেন সিম্পলভাবে। আপনি যদি এখানে সার্চ করেন ওইভাবে, এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে চেঞ্জ করে দেবেন, এবং এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক অপশনটি দেখতে পাচ্ছেন টেমপ্লেটস, তো এমডি আমার নামটি দিয়ে দিই।
এবং এই নামের পরে যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই নামটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে এইখানে চলে আসবে। তো এখানে আমি আমার ফেসবুক দিই, জাস্ট সেভে ক্লিক করব, দেন আমি এটাতে রিলোড করব। প্রসেসিংয়ে রয়েছে এবং এইভাবে মূলত সমস্ত কিছু ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন। তো আমি এখন যদি রিলোড করি তো এবং সবার নিচে আসি, আসার পর আপনি দেখতে পারেন ডিজাইন বাই এমডি আসাদুল ইসলাম এবং একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, যদি কেউ ক্লিক করে তাহলে আমার ফেসবুকে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে মূলত একটি সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হয় এবং এটি খুবই চমৎকার এবং অসাধারণ টেকনিকে আপনি করতে পারতেছেন। কোনো রকম HTML CSS আদার্স কোনো কিছু আপনাকে জানতে হচ্ছে না, মাত্র এইভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনি মোটামুটি এই ধরনের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনি এটাকে জাস্ট আপনার ক্লায়েন্ট বা আপনার যে কাউকে উপস্থাপন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধৈর্য ধরে মোটামুটি অনেক সময় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ। আমরা অলরেডি সাবস্ক্রাইবার এগিয়ে যাচ্ছি এবং আপনাদের উৎসাহ পেলে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আরও এগিয়ে যাব। আপনারা কোন টিউটোরিয়ালটি জানতে চাচ্ছেন বা কোন বিষয়গুলো জানতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই যে ব্লগ তৈরি করলাম বা পোর্টফোলিও ওয়েবসাইটটি তৈরি করলাম, কোথায় কোন বিষয়টি আপনার জানার ইচ্ছা আছে আপনি জাস্ট সেই বিষয়টি সার্চ আমাকে বললে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব আপনি এডিট করতে পারবেন, এই যে লিঙ্ক আপ সবগুলো জাস্ট আপনি সার্চ করে HTML এর ভিতর থেকে লিঙ্ক আপগুলো সরিয়ে দিয়ে আপনি জাস্ট নিজের লিঙ্ক আপ করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে এবং কোন টিউটোরিয়ালটা পরবর্তীতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।